হয় স্টক মার্কেটে তারাই প্রফিট করে যারা একটু সমস্ত জল যেদিকে বয়ে যায় তার উল্টো দিকে ভাবে। এবং তার পিছনে কিছু কারণ ছিল, যে কারণগুলো আপনাদেরকে আমি আজকে বললাম। নিফটি ভিক্স, ইন্ডিয়া ভিক্স হচ্ছে এমন একখানা জিনিস, একটা পুকুরের মধ্যে যদি কাদা দিয়ে আপনি গুলোতে শুরু করেন তাহলে দেখবেন পুকুরটা কাদা কাদা হয়ে গেছে, অর্থাৎ নোংরা হয়ে গেছে এবং কিছুটা ঘোলাটে হয়ে গেছে। যত দিন যাবে আস্তে আস্তে থিতোতে শুরু করবে, তারপরে দেখবেন পরিষ্কার জল কিন্তু আসবে। নমস্কার, অল্টারনেট মাইন্ডস 18 এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আমাদের এই চ্যানেলের সান্ধ্যকালীন স্টক মার্কেটের আড্ডায় স্বাগত। আমরা আজকে ডিসকাস করব কয়েকটা পয়েন্ট নিয়ে। মার্কেটের এই মুহূর্তে যে বটম ছিল, সে বটম ক্রিয়েট হয়ে গেছে। বিগত 2-3 দিন ধরে আমরা দেখছি মার্কেট পজিটিভে ক্লোজ হচ্ছে, ভালো পজিটিভে ক্লোজ হচ্ছে না। এটা মার্কেট কোনো রকম একটা ঝড় আসার আগে শান্ত মুহূর্ত, এইগুলি কিন্তু আমরা আজকে আলোচনা করব। তার সাথে সাথেও আপনাদেরকে জানতে হবে ইন্ডিয়া ভিক্স কাকে বলে, ভোলাটিলিটি কাকে বলে, কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন আজকে ক্রিয়েট হয়েছিল একটা, সেই সম্পর্কে আমরা আজকে বলবো। মার্কেট আজকে কি হয়েছে, পরবর্তী সামনের দিন কি হতে চলেছে, এবং স্টক মার্কেট যে শনিবার খোলা সেটা কি আপনি জানেন? এইরকমই অনেক ইন্টারেস্টিং টপিক নিয়ে আজকে ডিসকাশন। আমাদের ডিসকাশন শেষ পর্যন্ত দেখতে হবে। তার আগে ডিসক্লেমার হিসেবে বলে রাখি, আমরা কোনো সেবি রেজিস্টার্ড অর্গানাইজেশন নয়, আমরা কল টিপস রেকমেন্ডেশন কিচ্ছু দিই না। গোটা ভিডিওটা শুধুমাত্র এডুকেশনাল পারপাসের জন্য ক্রিয়েট করা। আপনাকে ট্রেড নিতে হলে আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইসের সঙ্গে যোগাযোগ করে তারপরেই কিন্তু ট্রেড নেবেন। আসুন আমরা প্রথমেই দেখি ইন্ডিয়া ভিক্স। এই যে গ্রাফটা আপনি দেখতে পাচ্ছেন সামনে, এটা ইন্ডিয়া ভিক্স ডিনোট করে, এবং ইন্ডিয়া ভিক্সের এই সময় ভ্যালু হলো 17.39। মানে কি? ইন্ডিয়া ভিক্স 17.39 মানে হলো এখান থেকে পরবর্তী এক বছরের মধ্যে নিফটির ভ্যালু 17.39% ওপরেও যেতে পারে বা 13.39% নিচেও যেতে পারে। এবার প্রশ্ন হচ্ছে কোনটা? এই মুহূর্তের যা টালমাটাল পরিস্থিতি, এই মুহূর্তে বলাটা খুব ডিফিকাল্ট, এবং একটা ইনডিসাইসিভ বা একটা রেজাল্ট আনরেজাল্টেড একটা জায়গা, যেখানে বোঝা যাচ্ছে না যে 24,000 যাবে না 22,000 যাবে। খুব বড় প্রশ্ন এই মুহূর্তে সমস্ত রিটেল ট্রেডারদের মাথায় ঘোরাফেরা করছে। মার্কেট এমন একটা জায়গায় নিয়ে এসে ছেড়েছে যেখান থেকে ব্যাখ্যা করা খুব ডিফিকাল্ট যে 24,000 যাবে না 22,000 যাবে। এই প্রশ্নের উত্তর কিন্তু আপনাদেরকে আমরা আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করব। তাই নিফটি ভিক্সের ব্যাপারে বললাম। নিফটি ভিক্স, ইন্ডিয়া ভিক্স হচ্ছে এমন একখানা জিনিস, একটা পুকুরের মধ্যে যদি কাদা দিয়ে আপনি গুলোতে শুরু করেন তাহলে দেখবেন পুকুরটা কাদা কাদা হয়ে গেছে, অর্থাৎ নোংরা হয়ে গেছে এবং কিছুটা ঘোলাটে হয়ে গেছে। যত দিন যাবে আস্তে আস্তে থিতোতে শুরু করবে, তারপরে দেখবেন পরিষ্কার জল কিন্তু আসবে। ঠিক সেভাবেই দেখুন বিগত কয়েকদিন ধরে আমরা যদি দেখতে পাই নিফটি কিন্তু এই ভিক্স, ইন্ডিয়া ভিক্স কিন্তু ঊর্ধ্বমুখী। আজকে কিছুটা নেমেছে, আজকে এখানে মোটামুটি 18.6 ছিল, সেখান থেকে নিফটি 13.39% বেড়েছে। অর্থাৎ মোমেন্টাম, যে হালচাল মার্কেটের মধ্যে একটা অস্থিরতা, সেই অস্থিরতা কিন্তু ইন্ডিয়া ভিক্স ডিনোট করে, যেটা কিছুটা অস্থিরতা কমেছে বলেও আমরা বলতে পারি। আচ্ছা, নিফটি আজকে কি মনে হচ্ছে আপনাদের? আসুন তো একবার দেখি আমরা যে নিফটি কীরকম আচার আচরণ করতে পারে। আমরা যদি সিঙ্গেল ডে টাইম ফ্রেম নিই, একটা ডোজি ক্রিয়েট হয়েছিল ডাউনওয়ার্ডস মার্কেটে, এবং তারপরে দুটো গ্রিন ক্যান্ডেল, মার্কেট এখান থেকে উপরে যাবে বলেই মনে হচ্ছে, তাই তো? আরও একটা বলে রাখি যে শনিবার দিন বাজেটের দিন, এদিন কিন্তু মার্কেট খোলা আছে। আচ্ছা, এই যে মার্কেট ওপরের দিকে এরকমভাবে নিয়ে যাওয়া হচ্ছে, এটা কি 24,000 পৌঁছে যাবে, নাকি আবার কোনো একটা বড় ক্যান্ডেল ক্রিয়েট করে আবার নিচের দিকে 22,000 আসবে? সেটা আজকে একটু ডিসকাস করি। দেখুন আমরা যদি নিফটির কথা বলি, নিফটি আজকে 86 পয়েন্ট আপে বন্ধ হয়েছে। ব্যাংক নিফটি 146 পয়েন্ট উপরে বন্ধ হয়েছে। আমরা ইউজুয়ালি দেখি যে নিফটি আর ব্যাংক নিফটির ডিফারেন্স বা রেশিও 1:3 এর কাছাকাছি হয়। অর্থাৎ যদি আজকে নিফটি ধরুন 83-84 পয়েন্টে ভর্তি হয়, ক্লোজ হয়, তাহলে ব্যাংক নিফটি মিনিমাম 250, 230, 250 এরকম টাইমের জায়গায় থাকার কথা। 1 নম্বর পয়েন্ট। তাহলে ইদার নিফটি ভুল বা ব্যাংক নিফটি ভুল, যে কোনো একটা। আমি কোনটা ভুল সেই প্রশ্নে আসছি না, আমি জাস্ট আপনাদের সামনে এটা বোঝানোর চেষ্টা করছি।
সেকেন্ড পয়েন্ট, আমি যদি নিফটিতে দেখি, দেখুন আমি তো গ্যাপ ফিলিং এর কনসেপ্ট আপনাদের সাথে শেয়ার করি। দেখুন এখানে এটা 27 তারিখের গ্রাফ এবং এইটা 27 তারিখের ক্যান্ডেল, অর্থাৎ মার্কেট এখানে শেষ হয়েছিল এবং মার্কেট আবার এখানে ওপেন হয়েছে। এতদূর পর্যন্ত মার্কেট এসছে, কিন্তু এই জায়গাটা, এই যে গ্যাপটা, এই গ্যাপটা কিন্তু মার্কেট এখনো ভরাট করতে পারেনি, এখনো ভরাট হয়নি এবং এইটা ইজ মোর টুয়ার্ডস 20,000। আমি মনে করছি যে এই মার্কেট হয়তো এখানে নিচের দিকেও আসতে পারে। এই দুটো পয়েন্ট আপনাদের বললাম, এটা বাজেটের দিনের কথা বলছি আমি, আজকালকে বলছি না। আজকালকে কি হতে চলেছে সেটা একটু দেখাই আপনাদের। দেখুন একটা ডোজি ক্রিয়েট হয়েছে, গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, তারপরেও গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে এবং প্রিভিয়াস উইকস ওপেন যেখানে ছিল বা নভেম্বর লো, আমরা যেটা ক্রুশিয়াল পয়েন্ট, যেটা বারবার আমরা বলছি, তার নিচে আজকে বন্ধ হয়েছে। এবার এটাকে আমরা 15 মিনিট টাইম ফ্রেমে আপনাদের সুবিধার্থে একটু দেখিয়ে দিই। 15 মিনিট টাইম ফ্রেমে এই যে মার্কিংটা ছিল, এই মার্কিংটা ছিল এই তারিখ, অর্থাৎ 24 তারিখ হাই, যেটা এখনো ব্রেক করতে পারেনি মার্কেট। আজকে শুরু হয়েছে এই রিজিয়ন থেকে, অর্থাৎ প্রিভিয়াস ডে ক্লোজ এখানে ছিল। দেখুন কালকে এখানে মার্কেট বন্ধ হয়েছে এবং এখান থেকে মার্কেট কিন্তু এক নাগাড়ে উপরে দিয়ে গেছে এবং নভেম্বর লোয়ে পরে এখানে আবার প্রিভিয়াস উইকস যে ওপেন, আগের সপ্তাহে যেখানে ওপেন হয়েছিল সেটাকেই রেজিস্ট্রেশন হিসেবে করে নিচে এসছে এবং নিচে আসা টাইমটা দেখুন 2:30। থার্সডে আজকে নিফটি এক্সপায়ারি ছিল, সেখান থেকে মার্কেট নিচের দিকে গেছে এবং প্রায় মোটামুটি বলতে পারে যে সেম লেভেলেই এখানে পর্যন্ত নিচ পর্যন্ত চলে এসেছিল। হঠাৎ করে এমন কি হলো যার জন্য এই বাজেটের আগে এক্সপায়ারি দিন এতটা পাম্প করতে হলো লাস্টের এক ঘন্টা, প্রায় 1 ঘন্টার মধ্যে, বা লাস্টের বলতে পারি আধ ঘন্টা 40 মিনিটের মধ্যে। যে মার্কেটটা তোলা হচ্ছে সেই মার্কেটটা যদি ফল হয়, যারা উপরের দিকে দান লাগিয়ে বসেছিল, অর্থাৎ 24,000, 23,000, 23,500 বেশি যাবে, তারা একটা বড় সড়ো ট্র্যাপ হবে। অর্থাৎ এখানে অনেক পুট রাইডার কিন্তু আছে। পুট রাইডার দেখার জন্য আমাকে কি করতে হবে? পুট রাইডার দেখার জন্য এনএসসি ওয়েবসাইটে যেতে হবে, এনএসসি অপশন চেন। দেখুন, বা আমি এটা অপস্টা থেকেও দেখতে পারি, এখানে পরিষ্কারভাবে দেখতে পারি। এটা আজকের এক্সপায়ারি নেবো না, আমি 6 তারিখে এক্সপায়ারি নেবো। দেখুন এই দেখুন পুট রাইটারের সংখ্যা, পুট রাইটার যারা আছে তারা কিন্তু বেড়েছে, অর্থাৎ পুট রাইটার দেখুন এই রিজিয়নে, অর্থাৎ এটা কত 21,100, এখানে পুট রাইটার বেড়ে গেছে। কিন্তু কল রাইটার উল্টো দিকে বেড়েছে, কিন্তু পুট রাইটার এই এদিকে পুট রাইটার আর এদিকে কল রাইটার মোটামুটি একটা সমান জায়গায় চলছে। তো ভিক্স এই মুহূর্তে বেশি আছে বলে সমস্ত অপশানসগুলো প্রিমিয়ামও কিন্তু বেশি। এবং দেখুন কেউ মোটামুটি মার্কেট ছেড়ে কিন্তু পালাচ্ছে না। সব থেকে তাজ্জব জিনিস, বাজেটের জন্য ওয়েট করছে, বাজেটে বড় সড়ো একটা কিছু হবে এই কথাই ভাবছে। দেখুন কল রাইটে যেদিকে ছিল কল রাইটে সেদিকে আছে, পুট রাইটে যেদিকে ছিল সেদিকেই আছে। পুট রাইটে কিন্তু চেঞ্জ হচ্ছে না, দেখুন, অর্থাৎ নেগেটিভে চেঞ্জ হচ্ছে না, অর্থাৎ কেউ মার্কেট ছেড়ে পালাচ্ছে না। এইখানে একটা পয়েন্ট ছাড়া, অর্থাৎ 21,300। এরা ভাবছে বোধহয় মার্কেটটা নিচের দিকে যাবে, কিন্তু যেহেতু উপরের দিকে যাবে, এরা কল পুট কিন্তু রাইট করে রেখেছে। মার্কেট যদি এখান থেকে নিচের দিকে যায় বাজেটের দিন, তাহলে কিন্তু পুট রাইটাররা ফেসে যাবে এবং কল উপরের দিকে নিয়ে গিয়ে এই পুট রাইটার যারা এখানে চেঞ্জ হয়েছে, অর্থাৎ পজিটিভে চেঞ্জ, যারা পুট রাইট করছে, তাদেরকে কোনোভাবে ফাঁসানো হচ্ছে না তো? এটাই কিন্তু আমার মনে এই মুহূর্তে একটা বড় প্রশ্ন। ওপেন ইন্টারেস্ট পিসিআর দেখুন 0.75 ইন্ডিকেট করছে মার্কেট কিন্তু ওপরের দিকেই যাবে, সমস্ত পয়েন্টগুলো কিন্তু ওপরের দিকে যাওয়ার জন্য। কিন্তু এই কথাও বলা হয় স্টক মার্কেটে তারাই প্রফিট করে যারা একটু সমস্ত জল যেদিকে বয়ে যায় তার উল্টো দিকে ভাবে। এবং তার পিছনে কিছু কারণও ছিল, যে কারণগুলো আপনাদেরকে আমি আজকে বললাম। আজকে মার্কেট খুব বেশি ভোলাটাইল ছিল। দেখুন মার্কেট এই রিজন থেকে শুরু হয়েছে, ওপরে দিয়ে গেছে, আবার এখানে এসছে, আবার এখানে, তাহলে নভেম্বর লো একবার দুবারই কিন্তু ব্রেক করেছে। এবং দেখুন এখানের এই যে পয়েন্টটা, এই যে হাইয়েস্ট পয়েন্টটা, এটা কিন্তু ব্রেক করেছে।
দেখুন। এবং আমি ভাবছি কালকে মার্কেট কিন্তু এখানে বুলিশ হতে পারে। কেন বুলিশ হতে পারে? কারণ প্রিভিয়াস ডে হাই, দেখুন এটা প্রিভিয়াস ডে হাই, এর ওপরে কিন্তু মার্কেট আজকে বন্ধ হয়েছে। এটা ওয়ান ডে টাইম ফ্রেমে দেখলে আপনাদের একটু দেখতে সুবিধা হয়। আগের দিন মার্কেট এখানে বন্ধ হয়েছিল, এর ওপরে মার্কেট বন্ধ হয়েছে, সুতরাং আমি ভাবছি যে এখানে মার্কেট এখান থেকে কিন্তু বুলিশ, এবং যদি গ্যাপ আপ হয় তাহলে কিছুটা নিচের দিকে মার্কেট শিফট হয়ে আবার মার্কেট উপর দিকে যেতে পারে, কালকের কথা বলছি। যদি গ্যাপ ডাউন হয় এখানে পর্যন্ত প্রিভিয়াস ডে হাই এখানে পর্যন্ত গিয়ে তারপর থেকে নিচে গিয়ে আবার উপরের দিকে যেতে পারে। এই মুহূর্তে আমি বিয়ারিশ কিছু বলছি না, তবে বাজেটের দিন মার্কেট প্রবাবলি বিয়ারিশ হলেও হতে পারে, মেবি আই এম রং, আমি ভুল হতেই পারি, কিন্তু এটা আমার মনে হচ্ছে। কারণ এই যে সাপোর্ট, এই যে রেজিস্ট্যান্স জোনটা আছে না, এই রেজিস্ট্যান্স জোনটা বড় জটিল রেজিস্ট্যান্স জোন, এবং প্রিভিয়াস উইকস হাই আমার মনে হচ্ছে যে এখান পর্যন্ত মার্কেট হয়তো এই সপ্তাহে গিয়ে হয়তো ফিরে আসতে পারে বাজেটের দিন। এই গেল নিফটির গতি প্রকৃতি, এবং তার সাথে 15 মিনিটস টাইম ফ্রেমে আমি একটা জিনিস আপনাদের দেখাই, কেন আমার আরও মনে হচ্ছে যে কালকে মার্কেট উপরের দিকে যাবে। 15 মিনিটস টাইম ফ্রেমে দেখাই। দেখুন এখানে একটা কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন ক্রিয়েট হয়েছে। আমি ট্রেন্ড লাইন যদি দিই তাহলে দেখুন এখানে একটা কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন ক্রিয়েট হয়েছে, যার ব্রেকআউট এখানে দিয়েছে। তাহলে কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন যেখানে সব থেকে হয়, দেখুন এটা কাপের মতো লাগছে এই রিজিয়নটা, এবং এটা হ্যান্ডেলের মতো লাগছে। তাহলে কি অ্যানালাইসিস করি যে মার্কেট এখান থেকে কোথায় যেতে পারে, যদি এই লাইনের উপরে ব্রেকআউট দেয় তাহলে কোথায় যেতে পারে, যেখানে সব থেকে লোয়েস্ট পয়েন্ট সেখান থেকে আমরা এখান পর্যন্ত দাগ টানবো একটা প্রাইস লাইন, সেটাকেই আবার উপরের দিকে প্লট করে দেবো, যার বেসটা হবে এখানে। তাহলে মোটামুটি এই রিজিয়ন পর্যন্ত দেখুন। আমি যে কথা আপনাদেরকে বলছিলাম যে এইটা একটা ইম্পর্টেন্ট লাইন এই মুহূর্তে 3346। কেন? এর উপরে যাওয়াটা মার্কেটের একটু ডিফিকাল্ট, কিন্তু গেলে আবার কিন্তু 23,426-এর কাছাকাছি যেতে পারে প্রিভিয়াস উইকস হাই। এর মধ্যেই হয়তো রেঞ্জে হয়তো আজকে মার্কেট, এই কদিনে মার্কেট থাকতে পারে, অর্থাৎ এই সপ্তাহটার কথা বলছি আমি। তাহলে এইটা মোটামুটি এই রিজিয়নটা দেখুন 23,340 এক্সপেক্টেড। কালকে মার্কেট বুলিশ হওয়ারই সম্ভাবনা বেশি। মার্কেটের গ্লোবাল যা সেন্টিমেন্ট তাতেও খুব খারাপ এই মুহূর্তে কোনো নিউজ নেই। মোটামুটি মার্কেট যেরকমভাবে চলছে, বা একটা ফ্ল্যাট এরকম ওপেন হয়ে আজকে একটা বড় ভোলাটিলিটি দিল, উপরে গেল নিচে গেল আবার উপরে গিয়ে শেষ করলো, এটা মানুষের মনে কিন্তু একটা এনথুজিয়াজম ক্রিয়েট করে উপরে যাওয়ার জন্য। এটা ফেক আউটও হতে পারে। ফেক আউট মানে কি? উপরের দিকে গিয়ে আবার নিচের দিকে ডিপ করা, যাতে উপরের দিকে লোকজনকে ফাঁসাতে পারে। এনিওয়েজ, এই মোটামুটি আমরা নিফটির কথা বললাম। এবার একটা প্যাটার্ন আপনাদের সাথে শেয়ার করব। কি প্যাটার্ন? দেখুন এখানে আমি যদি লিখি ওয়াইকফ থিওরি, দেখুন ওয়াইকফ থিওরি দেখালে এই রকম একটা ছবি দেখা যায়। অর্থাৎ এখান থেকে মার্কেট এরকম দুবার করে পড়েছে, তারপর দুম করে নিচের দিকে পড়েছে, আবার উপরের দিকে এই রিজিয়নের মধ্যে ঘুরেছে, আবার এখান থেকে ব্রেকআউট দিয়ে উপরে দিয়ে গেছে। 5টা ফেজে ওয়াইকফ অ্যাকুমুলেশনকে আমরা প্রেজেন্ট করি। এবার অনেকে জিজ্ঞেস করবে যে অ্যাকুমুলেশন এই জিনিসটা কি জিনিস? অ্যাকুমুলেশন মানে আপনার এক জায়গার মধ্যে মার্কেট আসে এবং সে জায়গায় কিছুক্ষণ ঘোরাফেরা করে, মার্কেটটাকে কনজেস্টেড, মিষ্টি যেমন আপনি দেখেন নরম মিষ্টি কিছুক্ষণ সময় দিলে শক্ত হয়, ঠিক সেভাবে মার্কেট একটা রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করে, কিছুক্ষণ পরে সেটা ব্রেকআউট দেয়। এই রিজিয়নটাকে বলা হয় অ্যাকুমুলেশন ফেজ। অ্যাকুমুলেশন ফেজ কিভাবে আসে একটু বলি আপনাদের। যদি উপর থেকে এসে কিছুক্ষণ এরকম ঘুরে, বা নিচের থেকে এসে কিছুক্ষণ ঘুরে আলটিমেটলি এন্ড অফ দ্য ডে উপরের দিকে মার্কেট যায়, দ্যাট ইজ অ্যাকুমুলেশন। ডিস্ট্রিবিউশন কাকে বলে? ডিস্ট্রিবিউশন হলে এর উল্টোটা, অর্থাৎ মার্কেট ওপর থেকে এলো, কিছুক্ষণ একটা জায়গায় ঘুরলো, বা নিচ থেকে উপরে দিয়ে গেল, কিছুক্ষণ একটা জায়গায় ঘুরলো, আবার নিচের দিকে চলে এলো। দিস ইজ কল্ড ডিস্ট্রিবিউশন। অ্যাকুমুলেশন ডিস্ট্রিবিউশনের মধ্যে এই কিন্তু তফাৎ আছে। দেখুন ডিস্ট্রিবিউশন এটা আবার দেখালাম, যেটা নিচের দিকে গেল প্রাইস, আলটিমেটলি প্রাইস যদি নিচের দিকে যায় কিছুক্ষণ ঘোরাফেরা করা, তাকে ডিস্ট্রিবিউশন বলা হয়। এবং অ্যাকুমুলেশন তাকে বলা হয় যেখানে একই রিজিয়নের মধ্যে কিছুক্ষণ ঘুরছে। আমি এই মুহূর্তে একটা স্টকের মধ্যে এই জিনিসটা কিন্তু দেখতে পেয়েছি। সেটা কি? সেটা হচ্ছে গ্র্যানিউলস। আমি কোনো রকম রেকমেন্ডেশনস কিন্তু আপনাদের কাছে করছি না, দয়া করে রেকমেন্ডেশন হিসেবে দেবেন না এটা। আমি আপনাদেরকে বোঝাচ্ছি যে
এই এডুকেশনাল পারপাসটা কি ওয়াইকফের, এটা কি সত্যি ছবিতে দেখা যায় নাকি অ্যাকচুয়ালি লাইফে হয়, সেটা কিন্তু আপনাদের দেখাবো আজকে। দেখুন, গ্র্যানিউলস ইন্ডিয়া, 1 ডে টাইম ফ্রেমে আমি গ্র্যানিউলস ইন্ডিয়া দেখব। দেখুন, লাইন চার্ট দিয়ে আপনাদের দেখালে এটা একটু বুঝতে আপনাদের সুবিধা হবে। দেখুন, এবং ছবিটা একই রকম আছে কিনা আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি এটা ছোট করে দিলাম এবং নেক্সট সেকেন্ড, ওকে। দেখুন, এই যে একবার এটা হচ্ছে লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, এরকম করে বেরিয়ে নিচের দিকে গেল, আবার একই রিজনে ঘুরলো, আবার কিছুটা উপরের দিকে, এরকম উপরের দিকে আসছে, এবং উপরের দিকে আসার সময় যে লেজটা এন্ডটা দিল, সেই এন্ডটা অন্যান্য সব এন্ডগুলোর থেকে কিন্তু বেশি। আচ্ছা দেখি এরকম হয়েছে কিনা। দেখুন, এখান থেকে লোয়ার লো, লোয়ার লো, দেখুন লোয়ার হাই, লোয়ার লো ক্রিয়েট করেছে, দুম করে পড়েছে এবং এইরকম একই রিজনের মধ্যে ঘোরাফেরা করছে, এবং শেষবার যখন এলো এই টেলটা, এই যে এটা, এগুলো অন্যান্য সাপোর্ট লাইনের থেকে কিন্তু নিচে, এবং এখান থেকে এক নাগারে কিন্তু মার্কেট উঠছে, এরকম জায়গা থেকে ব্রেকআউট হলেও হতে পারে। এটা আমার অবজারভেশন। স্টকটির নাম হচ্ছে গ্র্যানিউলস ইন্ডিয়া। এটা কোনো রকম রেকমেন্ডেশন নয়, আপনার লাভ ক্ষতির দায়ভার কিন্তু আপনার নিজের। আমি শুধু এডুকেশনাল পারপাসের জন্য আপনাদের কাছে শেয়ার করলাম। ওকে, আজকে এফআইডিআই অ্যাক্টিভিটিটা একটু দেখি। দেখুন, অ্যাজ ইউজুয়াল এফআইরা সেল করেছে নিট 4,282 কোটি এবং ডিআইরা বাই করেছে 2,165 কোটি, অর্থাৎ ঘাটা লোকসান হচ্ছে প্রায় বলতে পারেন যে 2,500 কোটি টাকার মতো। 2,500 কোটি টাকা লোকসান হচ্ছে, মার্কেট উঠছে, ভাবতে হবে। ট্র্যাপ নয় তো। এখানে দেখুন ক্যাশ মার্কেটে, এখানে দেখুন আবার ফিউচার্স আগের দিনের কথা, অর্থাৎ ওয়েডনেসডের কথা যদি আমরা বলি, তাহলে এফআই ইন্ডেক্স অপশানে বাই করেছে এতটা, মার্কেট উঠিয়ে নিয়ে যাওয়ার জন্য। আজকে যে মার্কেটটা উঠে গেছে উপরের দিকে, এটা ইন্ডেক্স অপশনস সম্ভবত সি বাই। ফিউচারের কথা দেখুন, ফিউচারেও কিন্তু আজকে বেড়েছে, অনেকগুলো স্টকের কথাই আজকে আমরা জানি যেগুলো বেড়েছে, এটা কিন্তু পজিটিভে। এবং আমরা যদি এফআইএ নিট যদি ধরি, এটা কিন্তু পজিটিভেই প্রায় আজকে এখনো পর্যন্ত এইটুকু ডেটা এসে পৌঁছেছে। তবে ক্যাশ মার্কেটের হিসেবে আমি যদি বলি, এটাও নেগেটিভ, এটাও নেগেটিভ, এবং এইটা কিছুটা পজিটিভ ছিল তার আগের দিন, কিন্তু ওভারঅল এই দুদিনের কথা যদি আমরা ধরি, যে ক্যাশ মার্কেটে, ক্যাপিটাল মার্কেটে কিন্তু নেগেটিভ, তা সত্ত্বেও মার্কেটে বেড়েছে। মার্কেট যেটা বাড়ছে সেটা বাড়ানো হচ্ছে না তো, বা আপনাকে দেখানো হচ্ছে না তো, এটা কিন্তু লাখ টাকার প্রশ্ন। ইন্ডেক্সের কথা যদি বলি, আজকে মিড ক্যাপ 0.6% ডাউন আছে, স্মল ক্যাপ 0.2% ডাউন, খুব বেশি সব কিছুর ডাউন নেই। নিফটি আইটিটাই শুধু একটু ডাউন আছে, কারণ আপনারা সবাই জানেন যে ডিপসিক এআই এর কথা সবাই জানেন। এই যে আমরা চ্যাট জিপিটি ইউজ করি, সহজ সরল কথা বললে, চ্যাট জিপিটি যেটা ইউজ করি তার কিছু পেড ভার্সনস আছে, এবং সেটা ইউজুয়ালি কোম্পানিকে লাভবান করার জন্য। তো চায়না কি করলো, ডিপসিক এআই বলে এইরকমই একটা চ্যাট জিপিটির নকল। আমরা তো জানি চায়না নকল করতে একদম মাহির। তো এইরকমভাবে একটা ডিপসিক এআই বলে একই রকম টাইপের একটা জিনিস মার্কেটে আনলো, এবং তারা রটিয়ে দিল মার্কেটে। এবং দিস ইজ ট্রু, এটা সত্যি যে ডিপসিক এআই এরা এই যে সার্ভিসটা ফ্রিতে দেবে। এই ঘটনা, এত রিসোর্সেস, এত খরচা, এত জিনিস, এগুলো ঝাঁপিয়েও কিন্তু তারা ফ্রিতে দিতে চাইছে। এই ঘটনার পরে কিন্তু এনভিডিয়া আইটি স্টক যেটা আছে, সেটা কিন্তু অনেকটা ডাউন হয়ে গেছে কয়েকদিনের মধ্যে। এবং হয়তো তারই, যেটা আমরা তো ইউএস মার্কেটকে রেপ্লিকেট করি, তো সেটারই হয়তো অনেকটার এফেক্ট হচ্ছে এই ইন্ডিয়ান নিফটি আইটিতে রিপ্রেজেন্ট করে। মিডিয়া 1.2% ডাউন। ট্রেন্ডিং স্টকের কথা যদি বলি, আজকে নিফটি ফিফটির কথা যদি দেখি, তাহলে গেনার্সের মধ্যে আছে ভারতী ইলেকট্রনিক্স, পাওয়ার গ্রিড কর্পোরেশন, হিরো মোটোকর, এবং লোজারদের মধ্যে টাটা মোটরস। অ্যাজ ইউজুয়াল টাটা মোটরসের বিগত কয়েকদিন ধরে প্রায় চলেই যাচ্ছে নিচের দিকে, এবং অনেকেই প্রশ্ন করছে আমাদেরকে যে কত দূর যাবে। দেখুন, মার্কেটের বটম ক্রিয়েট কখনো ধরা ইজ ভেরি ডিফিকাল্ট। কতটা পর্যন্ত যাবে আপনি ইনভেস্ট করতে পারেন, কিন্তু
আলটিমেটলি কতটা পর্যন্ত এসে কোনো জিনিস পৌঁছবে সেটা কিন্তু কারোর পক্ষে বলা সম্ভব নয়। ইনভেস্টমেন্ট আপনি ফান্ডামেন্টালস, টেকনিক্যালস, আপনার অ্যানালাইসিস এগুলো যদি ম্যাচ করে অবভিয়াসলি নেওয়া যায় কোনো জিনিস, যে কোনো স্টকের কথা আমি ইন জেনারেল বলছি। যদি আপনার প্যারামিটার্স ম্যাচ করে, বটম ধরতে যাবেন না। ছুরি যদি আপনি ছেড়ে দেন, আপনি জানেন না নিচের দিকে না তাকিয়ে যদি না তাকান তাহলে বলতে পারবেন না ছুরিটা কতদূর যাবে। কিন্তু নিচে যদি আপনার কোনো অর্নামেন্টস বা কোনো দামি জিনিস থাকে তাহলে কিন্তু আপনি চেষ্টা করবেন সবসময় সেটাকে প্রোটেক্ট করার, অর্থাৎ ছুরিটাকে মোটামুটি একটা নিচে, যত নিচের লেভেলের সম্ভব ধরার। কারণ এখান থেকে যদি মার্কেট পরবর্তীকালে কোনোদিন অ্যাকুমুলেট, যে কথাটা বললাম, অ্যাকুমুলেশন হয়ে উপরের দিকে যায়, প্রফিট পাওয়া যায়। পোর্টফোলিও লাল মানে আপনার সিলেকশন ভুল, আপনার অ্যানালাইসিস ভুল, আপনার ভাবনা চিন্তা ভুল, এটা নয়। সাইকোলজি চেঞ্জ করতে হবে। No one in this world can choose the proper lower point of the market. এই যে সবাই বলছে নিফটি লোয়ার পয়েন্ট বানিয়ে ফেলেছে, আদেও কি লোয়ার পয়েন্ট বানিয়েছে? কেউ কি জানে? কালকে একটা হিউজ অ্যামাউন্ট, হাজার হাজার কোটি টাকা সেল অফ হলো, কালকে মার্কেট পড়বে না? ডেফিনেটলি পড়বে। লাস্টে যেটা দিয়ে আমি শেষ করব সেটা হলো মার্কেট মুড ইন্ডেক্স। এটা এখনো পর্যন্ত এক্সট্রিম ফিয়ারে আছে, 24-এর কাছাকাছি কালকে ছিল, আজকে কিছুটা বেড়েছে, অর্থাৎ গ্রিডের দিয়ে কিছুটা যাচ্ছে। কিন্তু তা সত্ত্বেও এক্সট্রিম ফিয়ারে কিন্তু কন্ডিশনে মার্কেট এখনো আছে। আমরা বলতে পারি না এই মুহূর্তেই যে সব কিছু ঠিকঠাক আছে। বি অ্যাওয়ার। বাজেট যদি এক্সেপশনালি ভালো না হয় তাহলে আমার মনে হয় মার্কেট এখান থেকে বিশাল কিছু বুলিশ হওয়ার সম্ভাবনা প্রায় নেই। কিছু সত্য জিনিস মানতে হবে। ট্যাক্স রেজিমেন্টস অ্যান্ড অল, সাধারণ মানুষের চাহিদা পাওনা, এগুলো যদি মিট না হয় তাহলে স্টক মার্কেট কেন, পৃথিবীর যে কোনো দেশের ওভারঅল গ্রোথ কিন্তু আটকে যায়। এবং সমস্ত কোম্পানির আমরা দেখছি যে কোয়ার্টার 3 রেজাল্ট খারাপ হচ্ছে, এইগুলো কিন্তু মার্কেট ডাউনওয়ার্ড যাওয়ার একটা সিম্বল। আপনার কাছে 100 টাকা আছে, 100 টাকা ইনভেস্ট করতে করতে যেদিন আপনার 0 টাকা হয়ে যাবে, সেদিন যদি দেখেন যে মার্কেট তখনও নিচের দিকে পড়ছে তো কিন্তু আপনার হাতে টাকা নেই, আপনি আফসোস করবেন। কিছু টাকা সবসময় হাতের মধ্যে জমিয়ে রাখা উচিত। স্টক মার্কেটের এই সান্ধ্যকালীন আড্ডায় আপাতত এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। পরে দেখা হবে আরও কোনো ভালো ভিডিওতে আপনাদের সাথে। ততদিন পর্যন্ত আমাদের বিদায় দিন, এবং তার আগে যেটা করতে হবে সেটা হলো লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো। নমস্কার।